আপনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে এই নয় যে নির্বাচনের প্রথম, এর আগেও বহুত নির্বাচন হয়েছে, আমরা নির্বাচনে ভোট দিয়েছি। নির্বাচন হয়েছিল 1970 সালে। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিল। 71 আমরা স্বাধীন হয়েছি, 72 সংবিধান রচিত হয়েছে, 73 একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচন ছিল পাতানো নির্বাচন, যেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। 75 ঘটনার পরে বিএনপি ক্ষমতায় আসছে, জিয়াউর রহমান সাহেব 75 সালে ক্ষমতায় বসলেন। 79 একটা নির্বাচন হয়েছে, এরপর জিয়াউর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় হলেন। 1981 সালে আরেকটা নির্বাচন হয়েছে, সত্তার সাহেব ক্ষমতায় বসলেন। সত্তার সাহেব ক্ষমতায় বসার পরে এরশাদ সাহেব ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতা দখল করলেন। এরশাদ সাহেব 1986 সালে একটা নির্বাচন দিয়েছিল, যেই নির্বাচন ছিল পাতানো নির্বাচন। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে নাই। এরপর এরশাদ সাহেবের আন্দোলন সংগ্রাম। 1991 সালে নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় বসছেন। 1991 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা 5 বছরে দেশকে দুর্নীতিতে গোটা দুনিয়ার মধ্যে 4 বার চ্যাম্পিয়ন করছে। কয়বার? কয় বছরে? 5 বছরে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে 1 নম্বরে আমাদের দেশকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো দেশ চালাইছে। এরপর আন্দোলন সংগ্রাম। 96তে আবার মানুষ কর্ণকে বসালাম, ভেবেছিলাম এবার দেশ ভালো চলবে। 96 থেকে 2001 পর্যন্ত দেশের 12টা বাজাবার কারণে মানুষ আন্দোলন সংগ্রাম করে আবার 2001-এ খালেদা জিয়াকে ক্ষমতায় বসালো। 2001 থেকে 5 বছরের মধ্যে আবার আন্দোলন সংগ্রাম। বেড়াতে থাকা মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতা দখল করলেন, 2.5 বছর তারা ছিলেন। আবার 2008 সনে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে পাতানো নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় বসছে। ক্ষমতায় বসার পরে এরপরে 2014 নির্বাচন, এরপরে 2018 নির্বাচন, এরপরে 2024 নির্বাচন। আপনারা সবাই জানেন কেমন নির্বাচন হয়েছিল। এমন নির্বাচন, দিনের ভোট রাত্রে আবার কেউ অংশগ্রহণ করতে পারে নাই, ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমার বক্তব্য হলো নির্বাচন বারবার হয়েছে, আন্দোলনও হয়েছে, আবার 2024-এ মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। কিন্তু আমরা কি পেলাম, কি হারালাম, এই অঙ্ক কষার প্রয়োজন আছে কি নেই? এতক্ষণ ইতিহাস বলার উদ্দেশ্যে আমার অঙ্ক কষার দরকার আছে। কি কষার দরকার আছে ভাই? অঙ্ক, কি হারালাম, কি পেলাম। আপনারা জানেন নির্বাচন হবে, এখানে অংশগ্রহণ করেছেন আমাদের সরওয়ার ভাই, আমরা তাকে সবাই চিনি। সরওয়ার ভাই এমন কোন লোক না যে আমরা তাকে চিনি না। তিনি ক্ষমতায় ছিলেন না। আমাদের সরওয়ার ভাই তিনি 3 বার এমপি ছিলেন বরিশালে, কয়বার? এবং হুইপ ছিলেন, মেয়রও ছিলেন। নতুন ভাবে যদি আবার আপনারা তাকে নির্বাচিত করেন আপনাদের ব্যাপার, এখানে নিষেধ করার কোনো অধিকার ক্ষমতা আমার নাই, আমি নিষেধও করব না। জনগণ যদি তাকে বারবার নির্বাচিত করে সেটা জনগণের বিষয়। তবে আমার প্রশ্ন হলো, অঙ্ক কষার দরকার আছে। সরওয়ার ভাই ক্ষমতায় থাকাকালীন কি করছেন, কি করেন নাই? যখন তার বয়স ছিল জুয়ান, কর্মস্পৃহা ছিল, তাকড়া ছিল, তখন কি করেছেন সবাই জানেন। এখন সরওয়ার ভাই সেই অবস্থারও নাই। যদি আবার নির্বাচিত করেন কি করবেন কি করবেন না সেই অঙ্ক আপনারা করবেন। কিন্তু আমার কথা হলো এই, আমি এখন কোনো নির্বাচিত হই নাই, আমাকে পরীক্ষা করার এখনো সুযোগ আছে। আমাকে পরীক্ষা করার
সুযোগ আছে আপনাদের সরোয়ার ভাইকে পরীক্ষা করার কিছু নেই। আপনারা তাকে দেখেছেন, যদি ভালো পাস করে আবার নির্বাচিত করেন, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে এখনো পরীক্ষা করেন নাই। ইসলাম এখনো ক্ষমতায় যায় নাই। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমি ফাইজুল করিম এমপি হওয়ার জন্য আসি নাই। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেন নাই। খেয়ে পড়ে ভালো থাকার মতো যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। তাহলে বলতে পারেন যে এখানে আসছেন কেন? আপনার ক্ষমতার দরকার নাই, অর্থের প্রয়োজন এখানে আসছেন কেন? এই প্রশ্নটাকে ভালো মতো বুঝতে হবে, এই জ্ঞান আপনাকে রাখতে হবে। আমি এখানে কেন আসছি? আমি সম্মান কামাবার জন্য আসি নাই, অর্থ কামাই করার জন্য আসি নাই। আমি কেন আসছি বলবো নাকি? কেন আসছে কথা বলেন, বলবো নাকি? আমি স্টেজে, এই স্টেজে 1000 বছর বক্তৃতা করলো আইন হবে না, সংসদে 5 মিনিট বক্তৃতা করলে আইন হয়ে যাবে। আমি এখানে 1000 বছর কথা বললো গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে। আমি স্টেজে 1000 বছর কথা বললো এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা সম্ভব হবে। আমি এখানে 1000 বছর কথা বললো কোরআন এবং সুন্নাহর আইন পাশ করা সম্ভব না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললেও আল্লাহ কবুল করলে কোরআন ও সুন্নাহর আইন পাশ করা সম্ভব। এই স্টেজ আর সংসদের স্টেজ এক না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক না। আমি আমার বরিশালের বন্ধু থেকে বলবো, আমার বাবা থেকে বলবো, যে চোর সে মায়ের নাকের সোনা চুরি করে, আমি বলবো নাকি ওর অভ্যাসে চুরি। যে জালেম বাবার সাথে জুলুম করে, মার সাথে জুলুম করে, স্ত্রীর সাথে জুলুম করে, বোনের সাথে জুলুম করে, ওর অভ্যাসে জালেম কামি জুলুম করা, কথা ঠিক না? কিন্তু যে ব্যক্তি চোর না, সে শত্রু মালও চুরি করতে পারে না, কেন? অভ্যাস নেই, কথা পায় না, কি নাই? যে চোর না সে শত্রু মালও চুরি করতে, কারণটা কি? অভ্যাস নেই। যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না, কারণটা কি? অভ্যাস নাই। আর যে চোর সে মায়ের নাকের সোনাও চুরি করে, যে জালেম সে সবার সাথে জুলুম করে। যদি আমরা চোর হই আমাকে নির্বাচিত করে আপনাদের ঠিক হবে না, কারণ আমার অভ্যাস হবে চুরি। আর আমি যদি চোর না হই তাহলে আমার দ্বারা গরিব দুঃখী দরিদ্র মানুষের একটা কম্বল, একটা টিন, 100 টাকা চাউলও আত্মসাৎ করা সম্ভব না। কাজে আমার কাছে সমস্ত মানুষের গরিবদের মাল আমার কাছে নিরাপদ, অন্য কারোর কাছে নিরাপদ না। আমি অনেক সময় বলি, ধরে নেন আমি যদি নির্বাচিত হই আমার দ্বারা কোনো হিন্দু মেয়েদের ইফতিজিং করা সম্ভব, তার মানে আমার কাছে সমস্ত হিন্দু মেয়েরা নিরাপদ। আমি যদি নির্বাচিত হই আমি কি কোনো হিন্দুর দোকানে গিয়ে চাঁদা তুলতে পারবো? আমার কাছে সমস্ত হিন্দু ব্যবসায়ীদের নিরাপদ। আমি যদি নির্বাচিত হই আমি অন্যায়ভাবে কোনো হিন্দুকে আক্রমণ করতে পারবো? তার মানে আমার কাছে সমস্ত হিন্দুদের জান মালের নিরাপদ। অর্থাৎ আমি তো জালেম না, আমি চুরি করতে পারবো না। যেহেতু চুরি করার অভ্যাস নাই, চাঁদাবাজি করার অভ্যাস নাই, কাজে আমার দ্বারা চাঁদাবাজি করা সম্ভব না। আপনারা বিশ্বাস করুন, যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, বরিশালের মধ্যে একটা মিথ্যা মামলা থাকবে না ইনশাআল্লাহ। কেউ সাহস পাবে না, প্রশাসনের কেউ মিথ্যা মামলা তার সাহস পাবে ইনশাআল্লাহ। কারণ আমি নিজ অপরাধের সাথে যুক্ত থাকবো না, আমার অধীনস্থ কেউ অপরাধের সাথে যুক্ত থাকতে পারবে না ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হই, আমার গরিব বন্ধুরা লিখে রাখো, যদি আমি নির্বাচিত হই গরিবের প্রত্যেকটা প্রাপ্তি পুঙ্খানো তাদের পৌঁছানো হবে। একটা টাকাও গরিবদের অন্য কোনো খাতে ব্যয় করা হবে না ইনশাআল্লাহ। যদি আমাকে নির্বাচিত আপনারা করেন, আল্লাহ যদি কবুল করেন, বরিশাল চাঁদা মুক্ত শহর করব, সবাইকে নিয়ে চাঁদা মুক্ত শহর করব। যে বরিশালের মধ্যে ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী সবাই ব্যবসা করবে, চাঁদার ভয় থাকবে না, গুন্ডাদের ভয় থাকবে না। গুন্ডা মুক্ত একটা বরিশাল শরীফ হওয়া যাবে ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই,
কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করব। কি বলে ঠিক না? এই সমাজকে গড়ার চেষ্টা করব। যদি সমাজকে গড়ার চেষ্টা করি, সেই দায়িত্ব আমার না আমাদের সবার? এই দায়িত্ব কি আমার না আমাদের সবার? কাজে এই দায়িত্ব আমাদের সবাইকে পালন করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি বলবো, আজকে বরিশালে যে অবস্থান চলতেছে, যেইভাবে সাড়া পাচ্ছি, আল্লাহর শুকর। অনেক ভোটাররা আমাকে বলে, হুজুর, যদি নির্দলীয় নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়, এই বছর হাত পাখা কমপক্ষে 50,000 ভোট বেশি হয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন মানুষের মনকে ঘুরিয়ে দিয়েছে। কি বলে ঠিক না? এই জন্য আপনারা যারা আছেন, প্রত্যেকের জায়গার থেকে, প্রত্যেকের স্থান থেকে ওদেরকে বারবার দেখেছেন, আমাকে এখনো দেখেন নাই। কাজে একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই, আপনার রাগ আছেন না? কিন্তু একটা বার রাখা আছেন না ইনশাআল্লাহ? সবাই একটা বার হাত থেকে পরীক্ষা করবে না ইনশাআল্লাহ? তোমরা কি মনে করো? সবাই আছেন না ইনশাআল্লাহ? যারা যারা আছি সবাই দুই হাতই নারায় তাকবীর। এই মার্কা কি আছে? গরিব দুঃখের মার্কা আছে, মুসলিম হিন্দুদের মার্কা আছে, শান্তির মার্কা আছে, কৌশ মার্কা, সবার মার্কা, মুসলিম হিন্দু, ধনী গরিবের, পুরুষ মহিলাদের সবার মার্কা। আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন, জবান খোলার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ হাত পাখা বিজয় অর্জন করবে, এই জাতি বিজয় অর্জন করবে, বরিশালবাসী বিজয় অর্জন করবে। আমরা সবাইকে নিয়ে একটা ইনশাআল্লাহ সমাজ গঠন করব, যেখানে সরকারি দল, বিরোধী দল ঐক্যবদ্ধভাবে থাকবো, কার ঘর ছাড়তে হবে না। 12 তারিখ নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। 13 তারিখ যারা দোষী না, তারা ঘরে নাক টানিয়ে ঘুমাবেন, দৌড়াইতে হবে না ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে হকের দিকে ঘুরায় দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ হক হককে বিজয় করে দেন। আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে ঘুরায় দেন। আল্লাহ আপনার জমিন